আশরাফ সাহেব আছে, অত্যন্ত সদালভী মানুষ। সুপ্রিম কোর্টের বারান্দায় ডাক দিলে পরে এক ডাকে তার ডাকে 200 অ্যাডভোকেট এখানে হাজির হয়, সেটা পয়সা দিয়ে না, মানে তার প্রভাবের ফল, তার ব্যক্তিত্বের ফল। এইরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন উপদেষ্টা আমাদের এই, যদিও আমরা ইউনূস সাহেবকে বলছি নোবেল বিজয়ী, কিন্তু তার কথায় জনগণে একজন লোকও সাড়া দিবে না। সাড়া দেয় পিআর সিস্টেমে এগুলো মানুষ বোঝে কি বোঝে না? মানুষ তো কোনো কিছুই বোঝে না। মানুষের যদি বলা হয় যে এই যারা বিএনপির কর্মীরা, এদের যদি বলে যে বিএনপির ফুল মিনিংটা কি, কেউ বলতে পারবে না। 99% বলতে পারবে। জনগণের ঘাড়ের পথ চেপে মূলত হচ্ছে একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। সেই জয়ের জীবনে বাংলাদেশের কোন ভিক্ষুকরা মানে একটা ভিক্ষা, মানে 1 টাকা ভিক্ষা দিচ্ছে কিনা সন্দেহ। কিন্তু জয় যদি বাংলাদেশে ঢোকে, দেখবেন 10,000 লোক সেখানে মিছিল করে তার স্বাগত জানাচ্ছে। কিংবা আমাদের তারেক রহমান সাহেব, সে দীর্ঘদিন যাবত হয়তো লন্ডনে পড়ে আছে, বাংলাদেশের কোন ভিক্ষুককে সে 10 টাকা ভিক্ষা দিতে কিনা জানে, কিন্তু এখানে আসলে দেখবেন যে 20 লাখ 30 লাখ লোক তার পিছনে ছুটবে। কেন ছুটবে? এর মধ্যে নানা কিসিমের ধান্দাবাজ, চাটুকার, চামচা, তারা মনে করে যে বড় দলের সঙ্গে থাকলে নানান ভাবে ধান্দামি করা যাবে। প্রথমে যেটা বর্তমান ইউনূস সরকারের বিষয়টা বলি, মানে ইউনূস সরকারের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার ছাত্র জনতা আন্দোলন করেছিল, আমরাও তার সাথে ছিলাম। তো আমাদের ইচ্ছা ছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠন হবে, সংবিধান সংশোধন হবে, এবং যাতে এই দেশে আর কোনোদিন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, সেই ধরনের নতুন করে একটা মানে কি বলে ব্যবস্থা তৈরি হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ইউনূস সরকার এখন যেন তেন প্রকার ওই আগের সংবিধানের অধীনেই তারা নির্বাচন করে দিতে চায়। এবং প্রথমত তারা যে উপদেষ্টা নিয়োগ করেছিল, সেগুলো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন খুব একটা ঘটেছিল তা না। বিশেষ করে মাইনরিটিদের পক্ষ থেকে আমাদের কোনো প্রতিনিধি নাই। সংস্কার কার্যক্রমে আমাদের কোনো একেবারেই উপেক্ষা করে রাখছে, আমাদেরকে 2 পয়সার মূল্যও দেয় নাই। উপরন্ত ধরেন যারা মানে উপদেষ্টা, তার বেশিরভাগই হলো এনজিও। আমরা এই কয়েকদিন আগেও এক পরিবেশ উপদেষ্টা দেখলাম, তার ওইখানে পাথর টাথর নিয়ে চলে যাচ্ছে, সে কিছুই করতে পারতেছে না, মানে একটা অসহায় অবস্থায়। তার মানে তাদের যে একটা ক্ষমতা আছে, তারা যে অথবা তাদের কথা জনগণ শোনে, তো সেইটাই তো মানে প্রমাণ হয়ে গেল যে এইসব উপদেষ্টার কথাটা জনগণ কেউ শোনেও না, বিশ্বাসও করে না, তাদের কথা মানেও না, তাদের সেই সমাজের প্রতি প্রভাবও নেই। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমার ধারণা যদি সত্যিকার অর্থে এই সরকার নির্বাচন দেয়, কোনোটাই তারা নির্বাচন করতে পারবে না। তার কারণে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আছে, ওরা যদি একযোগে ছাপায় পরে প্রত্যেকটি রাতে মধ্যরাতে যদি প্রত্যেকটি বুথ বুথ জ্বালিয়ে দেয়, এরা হচ্ছে ওই ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ এদের সেই মানে জনগণের মধ্যে যে একটা ভালো প্রভাব থাকে, যে কোনো আমাদের যেমন আমার বন্ধুবর আশরাফ সাহেব আছে, অত্যন্ত সদালভী মানুষ। সুপ্রিম কোর্টের বারান্দায় ডাক দিলে পরে এক ডাকে তার ডাকে 200 অ্যাডভোকেট এখানে হাজির হয়, সেটা পয়সা দিয়ে না, মানে তার প্রভাবের ফল, তার ব্যক্তিত্বের ফল। এইরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন উপদেষ্টা আমাদের এই, যদিও আমরা ইউনূস সাহেবকে বলছি নোবেল বিজয়ী, কিন্তু তার কথায় জনগণে একজন লোকও সাড়া দিবে না, সাড়া দেওয়ার মতো না। তো যে কারণে তার কথায় পুলিশ কতটা ভূমিকা রাখবে, সেনাবাহিনী কতটা ভূমিকা রাখবে, আর ভূমিকা রাখলেও মানে যতগুলো ভোট কেন্দ্র আছে, এতগুলোতে সেনাবাহিনী গিয়ে এদের নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ আমরা ইতিমধ্যেই দেখছি বিভিন্ন জায়গায় এই যে মব গুলো তৈরি হয়ে গেছে, এই মব গুলো একটাতেও তারা কোনো ঠেকাতে পারে নাই এবং প্রভাব বিস্তারও করতে পারেনি। তার মানে বিষয়টা হচ্ছে যে এই সমস্ত অকর্মা লোকগুলা, এদের দিয়ে কোনো ভালো কিছু আশা করা যায়। দ্বিতীয়ত হচ্ছে জামাতের প্রসঙ্গ, যেটা আজকে যদিও আমার বন্ধুবর খুব মানে সুন্দর করে বলছেন যে পিআর এর বিষয়টা, পিআর কিন্তু একটা জরুরি বিষয়, এবং পিআর এর বিষয়টা কিন্তু আজকে না, এটা এখন থেকে প্রায় 250 বছর আগের একটা লেখা বই আছে জন স্টুয়ার্ট মিল। তো তার লেখার মধ্যে এই পিআর সিস্টেমটার বিষয় বলা আছে। কারণটা হলো এখন যে ভোট হচ্ছে, বিএনপি গত 2 টার্মে যারা ক্ষমতায় ছিল, তারা সর্বোচ্চ 35 থেকে 40% ভোট পেয়ে তারা ক্ষমতায় থাকে। আর 60% ভোট যেটা, সেটা কিন্তু একেবারেই উপেক্ষায় থাকে, তাদের কোনো গুরুত্ব থাকে না। তাইলে এই দেশের জনগণের যে মতামত, সেই মতামতের প্রতিফলন তো ঘটলো না, পার্লামেন্টে ঘটলো না। তাহলে পার্লামেন্ট এমন ভাবে হতে হবে যাতে সকল মত, সকল পথের মানুষের একটা প্রতিনিধিত্ব থাকে। আমরা ব্রিটিশ আমলে দেখেছি যে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য 2টা সিট রিজার্ভ রাখা। তারপরে ডাক্তারদের থেকে সারা বাংলাদেশের যে মানে ভারতবর্ষের ডাক্তার, তাদের প্রতিনিধিত্ব থাকবে, ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্ব থাকতে হবে,
যারা তফসিল জাতি আছে তাদের প্রতিনিধিত্ব থাকতে হবে। তার মানে সকল শ্রেণীর লোকদের প্রতিনিধিত্বটা পার্লামেন্ট। এখন যেটা পার্লামেন্ট হচ্ছে সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ লোকদের মানে সংখ্যালঘু মানে সংখ্যাগরিষ্ঠ জনগণের সংখ্যালঘিষ্ঠ মতামতের ভিত্তিতে সরকার। তার মানে জনগণের যে প্রতিনিধিত্ব সেটা হয় না। এখন হয়তো বলবে যে এই যে পিআর সিস্টেম এগুলো মানুষ বোঝে কি বোঝে না, মানুষ তো কোনো কিছুই বোঝে না। মানুষের যদি বলা হয় যে এই যারা বিএনপির কর্মীরা এদের যদি বলে যে বিএনপির ফুল মিনিংটা কি, কেউ বলতে পারবে না, 99% বলতে পারবে না। আওয়ামী লীগের যে বলে এই আওয়ামী শব্দটা বাংলা না উর্দু না হিন্দি, এই কথাটাই আওয়ামী লীগের কর্মীরা জানতে পারবে না। তো আবার এরা যে বাঙালি জাতীয়তাবাদ কি আর বাংলাদেশি জাতীয়তাবাদ কি কেউই বোঝে না। জনগণ ভোট দেয়, এলাকার লোকজন গুছায় নিয়ে আসে, তাদের প্রভাবের ফলে কোনো সময় টাকা দিয়ে হোক, কোনো সময় লোভ লালসা দিয়ে হোক, তাদের মানে সেই সব তাদের পিছনে পিছনে গিয়ে স্লোগান দিয়ে ভোট দিয়ে চলে আসে। কয়জন ব্যক্তি যদি আপনি ইন্টারভিউ নেন, কয়জন ব্যক্তি সত্যিকার জেনে শুনে মানুষকে ভোট দেয়? কিছুই না। মূলত হওয়া উচিত ছিল যে ওই এই পার্লামেন্টে ভোটের ক্ষেত্রে ন্যূনতম জানে ভোটার, আমি মনে করি সাধারণ লোকদের ভোটাধিকার না করে মানে ওই হয় রাজতন্ত্র প্রতিষ্ঠা করা, এই জনগণের এখন যে জিনিসটা চলছে বংশ পরম্পরায়। খালেদা জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিল, তার স্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রী, তার ছেলে এখন প্রধানমন্ত্রী হয়ে আসবে, তাহলে সেই রাজতন্ত্রই তো বাস্তবতা রাজতন্ত্রই। শেখ মুজিব রাষ্ট্রপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল, তার মেয়ে এখানে আছে। মানে জনগণের ঘাড়ের পথ চেপে মূলত হচ্ছে একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। সেই জয়ের জীবনে বাংলাদেশের কোন ভিক্ষুকরা মানে একটা ভিক্ষা মানে 1 টাকা ভিক্ষা দিতে কিনা সন্দেহ। কিন্তু জয় যদি বাংলাদেশে ঢোকে দেখবেন 10,000 লোক সেখানে মিছিল করে তার স্বাগত জানাচ্ছে। কিংবা আমাদের তারেক রহমান সাহেব, সে দীর্ঘদিন যাবত হয়তো লন্ডনে পড়ে আছে, বাংলাদেশের কোন ভিক্ষুককে সে 10 টাকা ভিক্ষা দিতে কিনা জানে, কিন্তু এখানে আসলে দেখবেন যে 20 লাখ 30 লাখ লোক তার পিছনে ছুটবে। কেন ছুটবে? এর মধ্যে নানা কিসিমের ধান্দাবাজ, চাটুকার, চামচা, তারা মনে করে যে বড় দলের সঙ্গে থাকলে নানান ভাবে ধান্দামি করা যাবে, সুবিধা নেওয়া যাবে।